এই মুহররম মাসকে আল্লাহ তাআলা, মুহররম মাসে এমন একটি দিন আছে যে দিনটিতে পৃথিবীর ইতিহাসের অনেক বড় বড় ইতিহাস ঘটেছে এবং কিছু সম্প্রদায় তারা তাদের শত্রু দল থেকে মুক্তি পেয়েছেন। এই মুহররম মাস আল্লাহর কাছে খুবই দামি। আমরা কেন রোজা রাখবো? এই মুহররম মাসের 10 তারিখে যদি কেউ রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহররম, যেটাকে আমরা আশুরা বলি, এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে তাওবা কবুল হয়। কি হয়? তাওবা কবুল হয়। মুহররমের 10 তারিখে দেখবেন লাল লাল পতাকা গায়ে দিবে আর হায় হাসান, হায় হোসাইন আর হায় আলী বলে বলে রাস্তাগুলো ব্লক করবে। এরা হচ্ছে 1 নম্বর বিয়াদ্দব। মুহররম মাস, মুহররম মাসের তাৎপর্য, মুহররম মাসের ফজিলত, এ মাসের করণীয় কি, মুহররম মাসে রোজার হুকুম, বর্জনীয়, কারো মৃত্যু হইলে ওই সময় আমাদের করণীয় কি। এরপরে হচ্ছে ইমাম হুসাইনকে কেন্দ্র করে হায় হাসান হায় আলী মতন করা, এটি কি? মুহররমকে কেন্দ্র করে কিছু জাল হাদিস, এই সকল বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে আসি মুহররম মাসের তাৎপর্য। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা তাওবার মধ্যে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী গণনা মতে মাস হচ্ছে 12টি। মাস কয়টি? 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। খালক মানে সৃষ্টি, খালাকাস সামাওয়াত আসমান, আর জমিন। আল্লাহ পাক বলছেন এই গণনাটা হচ্ছে যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। কয় মাস? 12 মাস। আর 12 মাসে কি হয়? 1 বছর হয়। এরপরে আল্লাহ পাক বলতেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি মাস খুবই গুরুত্বপূর্ণ। কয়টি মাস? 4টি মাস খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ। আরবাআতুন হুরুম, 3টি মাস সিলসিলা ভাবে, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস ধারাবাহিক ভাবে। আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাস আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি। এখন বলবেন হুজুর রমজান মাস? কথা প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে। রাসূল বলতেছেন যে এই রমজান মাস এটি স্পেশাল একটা মাস, এর সাথে অন্য কোন মাসের তুলনা হয় না। কারণ
আমরা সবাই জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলামের মধ্যে 5টি ভিত আছে, সেই 5টির মধ্যে শেষ হচ্ছে রমজানের রোজা। এটি ইসলামের একটা খুঁটি, ভিত্তি। এটির সাথে অন্যদের তুলনা হবে না, এটি খাস। এই রমজান মাস বাদ দিয়ে আল্লাহর কাছে 4টি মাস এমন আছে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে আমরা কিছুদিন 28 তারিখ 2 দিন পরেই যে মাসটি পাবো সেটি হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিলকদ শুরু হয় হজের মৌসুম, জিলহজ চলে হজ, বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করা। এই মুহররম মাসকে আল্লাহ তাআলা, মুহররম মাসে এমন একটি দিন আছে যে দিনটিতে পৃথিবীর ইতিহাসের অনেক বড় বড় ইতিহাস ঘটেছে এবং কিছু সম্প্রদায় তারা তাদের শত্রু দল থেকে মুক্তি পেয়েছেন। এই মুহররম মাস আল্লাহর কাছে খুবই দামি। 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, আর 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। আর এই মুহররম মাসের মধ্যে একটি দিন আছে, সেটি হচ্ছে 10 মুহররম, যেটাকে আমরা আশুরা বলে থাকি। আমাদের প্রথা যেটি আছে সেটি আমরা বলে থাকি আশুরা। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন। পয়গম্বর মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পর ইহুদিরা রোজা রাখি সেই দিন। ইহুদিরকে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই দিন বড় সম্প্রদায় বনি ইসরাইলের সম্প্রদায়েরা, বনি ইসরাইলের গোত্রের লোকেরা তাদের শত্রু বাহিনী থেকে মুক্তি পায়। এই জন্য মুসা পয়গম্বর আল্লাহকে রাজি আর খুশি করার জন্য শুকরিয়া তান রোজা রাখতেন। এই জন্য আমরাও রোজা রাখি। আমার নবী ডাক দিয়ে বলেন, তোমরা যদি মুসা পয়গম্বরের ভালোবাসায় রোজা রাখো, আমি মুহাম্মদ তোমাদের থেকে, আমি মুসা নবীকে বেশি ভালোবাসি, আমি নবীর জন্য এই রোজা রাখবো। সাহাবায়ে কেরামদেরকে আমার পয়গম্বর জানাইয়া দিলেন, ও আমার সাহাবেরা, এই যে মুহররম মাস, মুহররম মাসে আমরা রোজা রাখবো। কেননা মুসা পয়গম্বর তার সম্প্রদায় থেকে, তাদের শত্রু বাহিনী থেকে মুক্তি পাওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া তান রোজা রেখেছে। আমরা আজ থেকে মুসলমানরা ওই মুহররমের 10 তারিখে রোজা রাখবো। এটি হলো তাৎপর্য। 2 নম্বর হলো ফজিলত। এই যে মুহররম মাসে আমরা রোজা রাখবো কেন? সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমরা আশুরার রোজা রাখবো। কেন রোজা রাখবো? পয়গম্বর আর কোন হাদিসে বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমরা কেন রোজা রাখবো? এই মুহররম মাসের 10 তারিখে যদি কেউ রোজা রাখে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে পাওয়া যায়, তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগিতে 3টা জিনিস কখনো ছাড়তে দেখি নাই।
তার মধ্যে 1 নম্বর হইল জিলহজ মাসের প্রথম দশকের রোজা, 2 নম্বর হইল মুহররমের রোজা, 3 নম্বর হইল প্রতিটা আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। পয়গম্বর সব সময় এই 3টি ইবাদত করতেন, বিশেষ করে কখনোই মুহররম মাসে রোজা রাখতেন না। কেননা যখন এই তাৎপর্য আমার রাসূল দেখেছেন, দেখার পরে সাহাবায়ে কেরাম এবং রাসূল এত জোরালো ভাবে এই মুহররমের রোজাগুলো রাখতেন, কেননা ওই সময় রমজান মাসে রোজা ফরজ হয়েছিল না। রমজান মাসে রোজা যখন ফরজ হয়ে গেল, তারপর থেকে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বললেন, দেখো এই রমজান, এই মুহররমের রোজা তোমরা রাখলেও রাখতে পারো, না রাখলেও তোমরা রাখতে পারো। এই জন্য আমরা 3 নম্বর হচ্ছে করণীয় কি, এই মুহররম মাস আসলে আমাদের করণীয় কি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই মুহররম মাসকে রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। এবং এই দিনে 10 মুহররম, যেটাকে আমরা আশুরা বলি, এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে তাওবা কবুল হয়। কি হয়? তাওবা কবুল হয়। এখান থেকে একটি প্রশ্ন আমাদের বর্তমান সময়ে অনেক জায়গায় চলে, এলাকায় চলে কিনা জানি না। ঢাকা শহরে মুহররমের 10 তারিখে দেখবেন লাল লাল পতাকা গায়ে দিবে, আর হায় হাসান, হায় হোসাইন, আর হায় আলী বলে বলে রাস্তাগুলো ব্লক করবে। এরা হচ্ছে 1 নম্বর বেয়াদব। রাসূলের শান আর মান নিয়ে তারা রাসূলের সাথে বেয়াদবি করে। আচ্ছা, এখন বোঝেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বললেন ইমাম হোসাইন মৃত্যুর আগে না পরে? আগে না পরে? আরে রাসূল মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। তো রোজা যখন রাখছে তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা রাখছো? তারা উত্তরে বললেন যে আমাদের মুসা নবী বনি ইসরাইলের যারা গোত্ররা তাদের শত্রু থেকে মুক্তি পেয়েছে, এজন্য মুসা নবী আল্লাহর কাছে শুকরিয়াতান রোজা রেখেছেন। তো এই ঘটনা ইমাম হোসাইন মৃত্যুর আগে না পরে? কত আগে? অনেক আগে, অনেক আগে এই ঘটনা ঘটেছে। এখান থেকে বুঝতে হবে এই আশুরার রোজা ইমাম হোসাইনের মৃত্যু থেকে আসে নাই। এই আশুরার রোজা হচ্ছে পূর্বকাল থেকেই এসেছেন। বুঝে আসছে বিষয়টি ভাই? আমরা যদি কেউ এই কাজের মধ্যে থাকি, আল্লাহর কাছে তাওবা করব। কি করব? যে আল্লাহ ভুল করেছি, এই সকল কাজ আমরা ভুল করেছি। অবশ্যই ইমাম হুসাইন শহীদ হয়েছেন, আমাদের ব্যথা আছে কিনা? ব্যথা আছে, ব্যথা পাবো, কিন্তু আমাদের করণীয় কি? একমাত্র আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা। তাই বলে কি বুকের মধ্যে থাপড়াবো, হায় হাসান, হায় হুসাইন বলবো? এটি না জায়েজ, হারাম। এটি কি? হারাম। এই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকব। তাহলে আমাদের করণীয় কি? রোজা রাখা, আর সেদিন আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করা, আর আল্লাহকে ভয় করার মতো ভয় করা।